দেশের বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম ঘোষক রাষ্ট্রপতি পদপ্রার্থী কবি এমানুল ইসলাম বাংলাদেশের এবং বাংলাদেশ ইসলাম সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান। বাংলাদেশ ইসলাম সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম ঘোষক রাষ্ট্রপতি পদপ্রার্থী কবি এমানুল ইসলাম। সাংবাদিকদের দিকে যে রাষ্ট্রপতি হইতে হইলে তো বয়স 35 আগে, তখন কি করবে? না, ওটা পরে এখন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবে বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী, বাংলাদেশের 1971 সালের স্বাধীনতার প্রথম ঘোষক বীর মুক্তিযোদ্ধা। বুঝে গেছিনি? 24 বৈষম্যবিরোধী আন্দোলনের ঘোষক। কাটবো যাও 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আরে হে, ওটা হয় নাই। আরে যা ভুল হয়ে গেছে, এটা আমার ভুল হয়েছে, তুমি যাও। হ্যাঁ, ওইটা ভুল হয়ে গেছে। এটা প্রথম থেকে শুরু করছে। হ্যাঁ, প্রথম থেকে শুরু, যাও এখন প্রথম থেকে শুরু। আমি এই দুটোটাতে কওয়া লাগবো। বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী কবি এম এ মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24-এর অগ্রনায়ক। তারপরে কি? তারপরে হ্যাঁ, আচ্ছা যাক, এখন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবে। যাও, শুরু করো, যাও, হয়েছে যাও। আছে তার সাথে তার পেশ সচিব ভারতীয় পণ্য বর্জন করুন। প্রথমে প্রণাম করি সেই কর্তার যে জীবদানে স্থাপিত সংসার, দুধ পরিষ্কার সেই মহান মানবতার মুক্তিদূত সৈয়দুল মুরসালিন খাতামান বিজ্ঞান, যাকে না সৃষ্টি করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। আরবিতে এবং ইংরেজিতে একটি কথা আছে, আত্মাদ্দিরু লা রাদ্দু, মাটির লটে ক্যানট বি উল্টেড। তাই আমি এখানে উপস্থিত হয়ে কিছু কথা বলতে পারছি। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, আপনারা অবগত হয়েছেন, দুঃখ ভ্রমণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এম এ মনিরুল ইসলাম, আমি বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী। আপনারা জানেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য। সেই জায়গা থেকে আমরা বিগত সময়ে বৈষম্য শিকার ছিলাম, আমরা এখনও বৈষম্য শিকার। বিগত সময় স্বৈরাচার দেশটাকে ধ্বংস করেছে, এখনও দেখছি সুবিধাবাদীরা দেশটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা হতাশ। আপনারা দেখেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সফল হয়েছিলাম এবং বলেছিলাম অন্তর্বর্তী সরকার গঠন হবে ঢাকা বাইতুল মুকাররম মসজিদ থেকে, শপথ গ্রহণ হবে না হয় শহীদ মিনার থেকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার সেটি করে নাই। তারা স্বৈরাচার চুপ্পুর কাছ থেকে তারা শপথ গ্রহণ করেছে এবং স্বৈরাচার চুপ্পুকে বৈধ ঘোষণা করেছে, যার কারণে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনারা জানেন, আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন কোনো উত্থান, কোনো আইন মেনে হয় নাই। তদ্রূপ কেন এই অন্তর্বর্তী সরকার আইন মেনে হবে? আপনারা সবাই জানেন, আমি এই আন্দোলনে ডাক দিয়েছিলাম সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সেই জায়গাতে দেখতে পাচ্ছি আমরা হতাশ। আপনারা জানেন, বিগত সময়ে আপনারা যেটি দেখেছেন, বিভিন্ন সাংবাদিক ভাইরা আমার কাছে দিক নির্দেশনা চেয়েছিল। আমি যখন আহত ছিলাম তখন সাংবাদিক ভাইরা আমার কাছে দিক নির্দেশনা চেয়েছিলেন। তখন আমি বলেছিলাম, যারা রাজপথে আছে এবং যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের সাক্ষাৎকার নেন, তাদের সাথে কথা বলেন। তারপর কিন্তু গণমাধ্যমের কল্যাণে অনেকে মানুষের সামনে আসে, কিন্তু তারা কিন্তু অনেকে পরবর্তীতে
দেখা যায় অনেকে সুবিধাবাদী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসলে এটি কামনা করিনি। আপনারা সবাই জানেন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, কিন্তু তারা আমাদের কাছ থেকে তেমন কোনো পরামর্শ নিচ্ছে না। তারাও বৈষম্য করছে, দেশের মানুষ বৈষম্যে নিবৃত্ত। এখন বিভিন্ন বৈষম্যে বাংলাদেশের মানুষ জর্জরিত, প্রতিটা স্তরে স্তরে বৈষম্য, কারণ প্রতি জায়গাতে স্বৈরাচারের দোষেরা বসে আছে। ফুলের বাগানের প্রতিটি গাছে গাছে পুতুম পেঁচা বসে আছে, যার কারণে আমরা আমাদের দেশটাকে সোনার বাংলাদেশ করতে পারছি না। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আহ্বান করছি এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন বিগত স্বৈরাচার চুপ্পু যিনি আমাদের উপর অত্যাচার করছে, নির্যাতিত করছে, নিষ্পেষিত করছে, গুম করেছে এবং কারফিউ জারি করছে, সেই স্বৈরাচার চুপ্পুর পদত্যাগ চাই, সংবিধান পরিবর্তন বা সংস্কার চাই এবং সম্পূর্ণ দেশ সংস্কার চাই। এক্ষেত্রে সবাইকে আবারও রাজপথে আসার জন্য বিনীত অনুরোধ করছি এবং দেশ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি এবং দেশ গঠনের জন্য সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। আসুন আপনারা সবাই সব ভেদাভেদ ভুলি এবং আমরা